পর্যন্ত না তাকে নিতে আসবে ততদিন কীর্তি তার স্বপ্ন পূরণে এগিয়ে যাবে। আর তার স্বপ্ন হলো আন্তর্জাতিক মানের একজন রেসলার হওয়া। তাই কীর্তি এরপর থেকে আবারও তার প্র্যাকটিসে জয়েন করে। আর ওইদিকে এই খবরটা যখন বীরের মামার কানে চলে যায় তখন সে বীরকে উল্টো দ্বিতীয় বিয়ে করার কথা বলে। কীর্তিকে সে নাকি ডিভোর্স লেটার পাঠানোর ব্যবস্থা করবে, কিন্তু বীর তার কথায় রাজি হয় না, তাকে এগুলো করতে নিষেধ করে আর ওখান থেকে চলে যায়। অপরদিকে কীর্তির ট্রেনিংয়ে একজন নতুন ট্রেনার যুক্ত হয়েছে, তবে তার আচার আচরণে বোঝা যাচ্ছে সে মেয়েদেরকে ট্রেনিং পারপাসে নয় বরং খারাপভাবে টাচ করছে। আর সে মোটেও ভালো কোনো মানুষ নয়। তবে বিষয়টাতে কীর্তি তেমন একটা গুরুত্ব দেয় না। ওদিকে একদিন বাড়ি ফেরার সময় আবারও দাসের কিছু চাঙ্গপাঙ্গ বীরের ওপর আক্রমণ করে, কিন্তু এবার বীর নিজে তাদের সকলের মোকাবেলা করে। তবে যখন সেখানে দাস চলে আসে তখন উল্টো দাস তার ছেলেদেরকেই মারতে শুরু করে, কারণ বীরকে সে মারতে বলেনি। এমনকি বীরকে সে বলে, আরে তুই তো সেদিনই মরে গিয়েছিস যেদিন তোর বউ তোকে বাঁচিয়েছে, তুই নিজেকে নিজে বাঁচাতেই পারিস না, তুই তোর বউয়ের ওপর এখন নির্ভরশীল। আর তারপর যা হয়েছে সব তো আমি দেখেছি, তোকে আর মারার ইচ্ছা আমার নেই। এই বলে সে ওখান থেকে চলে যায়। আর তার এই কথাগুলো বীরের মনে আরও বেশি আঘাত করে। এবার বীর তার মামার সামনে গিয়ে কান্নাকাটি করতে শুরু করে। সে এখন কি করবে? তখন তার মামা তাকে একটা বুদ্ধি দেয়, যেখান থেকে সম্মান খুইয়েছিস সেখান থেকে আবার উঠে দাঁড়া। গ্রামের সব থেকে ভালো কাবাডি তুই খেলিস, তাই তুই যেদিন তোর বউকে এই রেসলিংয়ে হারাতে পারবি সেদিন তুই তোর হারানো সম্মান ফিরে পাবি। তোর এটা প্রমাণ করতে হবে তোর বউ তোর উপরে নয়। আর এই শুনে বীর প্রতিজ্ঞা নিয়ে নেয়। তারপর দিন তার মামাকে নিয়ে চলে যায় সেই সেন্টারে যেখানে কীর্তি তার প্র্যাকটিস করছে, কিন্তু ওখানে কর্তৃপক্ষ তাকে নিষেধ করে দেয়, কারণ এটা শুধুমাত্র মেয়েদের প্র্যাকটিস সেন্টার, ছেলেদের নয়। তবে তারপরও যখন তারা জোর করতে শুরু করে তখন সে ভেতরে চলে যায় আর তাদের নতুন সেই ট্রেনার এবং এই সেন্টারের মালিকের সাথে বিষয় নিয়ে আলাপ আলোচনা করে। তখন তাদের সেই নতুন ট্রেনার বিষয়টাতে রাজি হয়। সে চিনতে পেরেছে এই ছেলেটা হলো কীর্তির হাজবেন্ড, আর যদি হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা প্রতিযোগিতা হয় তাহলে সেন্টারের ভালোই প্রমোশন হবে। তাই তারা রাজি হয়ে যায়, কারণ এমন ঘটনা এর আগে কখনো হয়নি। আর কীর্তি কোনো পরপুরুষের সাথে লড়বে না, তার হাজবেন্ডের সাথেই লড়বে। তাই বিষয়টা সমাজ ভালোভাবেই নেবে, এমনকি তাদের স্পন্সর সবকিছু মিলিয়ে তাদের ভালোই লাভ হবে। তবে তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে এই সেন্টারে সে প্র্যাকটিস করতে পারবে না, কারণ এটা শুধুমাত্র মেয়েদের জন্য। তবে তাদের ফাইনাল ম্যাচটা এই সেন্টারের পক্ষ থেকেই হবে,